সকালে খেলে দুপুরে চিন্তা, দুপুরে কী রান্না করব সে টেনশনে থাকি। বাচ্চাদের জন্য কিছু মুরগি নিয়ে আসে, যে এখানে বাবি মুরগি পচেছে, আমার মাথা ঘুরাইতেছে, আম্মা শুয়ে আছে। এই যে আমি এখানে রান্নার জন্য কিছু মাংস ধুয়ে নিয়েছি, এগুলো এখন রান্না করব তাড়াতাড়ি, ওদের জন্য ভাত ফাটাবো মাদ্রাসাতে। আর কিছু মাংস প্যাকেট করে এখন রেখে দিব, কালকে আর পরশু দিন রান্না করব। আমরা তো সব কিছু দিয়ে খেতে পারি, কিন্তু ওরা মুরগি ছাড়া ভাত খায় না। কার কার বাচ্চারা এরকম করে একটু বলেন তো। এই যে এখানে আমি মুরগিগুলো প্যাকেট করে নিতেছি, ফ্রিজে রেখে দিব, যখন লাগবে তখন বাইর করে ওদেরকে একটু রান্না করে দিব। তাড়াহুড়ো করে রান্না করার জন্য কিছু নিয়ে চুলে বসা দিছি, আর এই ফাঁকে দিয়ে আমি এগুলো প্যাকেট করে রেখে দিব ওদের জন্য। এই যে ওরা কালকে আর পরশু দিন খাবে কি। এই যে এখানে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি, কিছু মাংস প্যাকেট করে রেখে দিব, আর কিছু মাংস রান্না করছি ওদের জন্য। তাড়াহুড়ো করে রান্না করছি কয়েকটা, এখন ভাত বাড়বো, ভাত বাড়িয়ে আব্বা নিয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে কিছু মাংস রান্না করে নিলাম। এই যে এখানে আম্মার জন্য চিংড়ি দিয়ে ধুন্দুল দিলাম। আমার আম্মা আব্বা ধুন্দুল অনেক পছন্দ করে, তাই তাড়াহুড়ো করে এখান দিয়ে আম্মার জন্য আর আব্বার জন্য ধুন্দুল বসা দিছি চিংড়ি মাছ দিয়ে। কার কার পছন্দ হচ্ছে বলেন তো চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল? আমার আম্মার তো ভীষণ পছন্দ, তাই প্রায় আমাদের ধুন্দুল নিয়ে আসা হয়। যে এখানে আমি ধুন্দুলগুলো ঘেঁষে দিয়ে দিছি, কারেন্ট চলে গেছে তাই রাইস কুকারে দিতে পারে না। কারেন্ট একবার যায় আর একবার আসে, এই জন্য তাড়াহুড়ো করে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম।